আসসালামু আলাইকুম। চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো হোটেলের স্টাইলে ডাল পুরি। আমি এই ভিডিওতে কিছু টিপস দিয়ে দেব। টিপসগুলো ফলো করলে আপনার পুরিগুলো হবে হোটেলের মতো পারফেক্ট। চলুন তাহলে শুরু করা যাক। 1/3 কাপ ডাল নিলাম। ডালগুলোকে আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। প্রায় 30 মিনিট পর ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ডালগুলোকে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আর দিচ্ছি 2 চা চামচ তেল। এখন 2 কাপ পানি দিয়ে ভালো মতো এই ডালটাকে সিদ্ধ করে নেব। এবার 1 কাপ আটা নিলাম, 1 চিমটি পরিমাণ লবণ দিলাম, এর মধ্যে হাফ টি স্পুন বেকিং সোডা দিচ্ছি, আর এর মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো মতো এই আটার মিশ্রণটাকে ঘষে নেব। একটু ঘষে নিয়ে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আবার একটু মিশিয়ে নিয়ে এখন 1 কাপ পানি নিয়ে নেব। একটু একটু করে পানি নিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করব। ডোটা তৈরি করা হয়ে গেল। এখন এটাকে একটা সাইডে রেখে এখন একটা স্পেশাল মিশ্রণ তৈরি করে নেব। এই মিশ্রণটার কারণেই হোটেলের পুরিগুলো অনেক খাস্তা আর ক্রিস্পি হয়ে থাকে। 3 চা চামচ আটা আর 4 চা চামচ তেল দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। ওইদিকে আমার ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন একটা প্যানে অল্প পরিমাণে তেল নিলাম। এখন এর মধ্যে পেঁয়াজ কাটা, রসুন কাটা আর কাঁচামরিচ কাটা দিয়ে একটু ব্রাউন করে ভেজে নেব। এই তো ব্রাউন হয়ে গেছে। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। বাগারটা দেওয়ার কারণেই খুব ভালো একটা স্মেল আসবে। ডালটা ঝরঝরা হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। পানিটা একটু শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, আর দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ। ভালো মতো মিশিয়ে ডালটাকে ঝরঝরা করে নেব। ডালের পুরটা এখন পুরোপুরি রেডি। এখন রেস্টে রাখা আটার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। রুটি বানিয়ে নেব। এখন হাত ভিজিয়ে রুটিটার গায়ে পানি স্প্রেড করে দেব। এ পর্যায়ে আটা আর তেল মিশ্রিত সেই মিশ্রণটাকে রুটির গায়ে ভালোভাবে লাগিয়ে দেব। এই রুটিটাকে পরোটার মতো ভাঁজ দিয়ে নিচ্ছি। সেমভাবে সবগুলো বানিয়ে নিলাম। এখন একটা একটা করে নিয়ে রুটিটাকে একটু চেপে বড় করে নিয়ে এর মধ্যে ডালের পুরটা দিয়ে দিচ্ছি। ডালের পুরটা দিয়ে ভালো মতো মুখটাকে বন্ধ করে দিচ্ছি। কিভাবে বন্ধ করছি এটা আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। সবগুলোর মধ্যে পুর ঢুকানো হয়ে গেল। এখন একটা একটা করে বেলে নেব। দেখুন কিভাবে বেলছি। এই পুরিগুলো রুটির মতো অত পাতলাও হবে না, আবার বেশি ভারীও হবে না, রুটির থেকে একটু ভারী হবে। আমার পুরিগুলো ভাজার জন্য একদম রেডি। কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে একটা পুরি ছেড়ে দিচ্ছি। দেখুন পুরিটা কেমন ফুলে উঠেছে। একইভাবে সবগুলো পুরি ভেজে নেব। সব পুরি ভাজা হয়ে গেল। দেখুন কতটা খাস্তা আর পুরপুরে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।